ডিজে বাপি প্রেজেন্টেশন। ব্যবসাটা কেন? আমি যদি ঠাকুর ঘরে যাই সুরসুর করে এবার ওদেরকে ডেকে ডেকে পাঠাই। কি করে পাঠাই? আমা এক কাজ করো মা, একটা ভালো করে সরাই করে চাল নিয়ে এসো, তাতে দুটো ওই সবজি দিয়ে দাও, মানে ওটাকে সিদে বলে, সিদে কথা যেটা সাদা সিদে কথা। গোটা কতক সবজি এনে দাও, একটু ডাল দাও, গোটা দিয়ে লঙ্কা দাও, একটা হলুদ গুঁড়ো একটু দাও। কেন? এটা সিদে, মানে সোজা কথা যেটা পরিষ্কার। আমি হাটেও যাব না, হালও চষবো না, তোমাদের মাথায় ঝেড়ে আমার সংসারটা চলবে। খুব ভালো করে ভেবে দেখুন। এমনি করে ব্যবসাটা নিজেদের গুছানোর জন্য মন্দিরে আর ঢুকতে দিলাম না। এই ঢুকতে না দেওয়ায় আপনি একটু ভয় পেয়ে গেলেন। আর বিশেষ করে দেখবেন যারা সমাজের ধান্দাবাজ তারা একটু বড় বড় বাতাড়ির গল্প একটু বেশি করে। জানিস আমি কি না পারি, একটু একটা অন্য এমন কিছু মানে ভাব দেখায়, এমনই ভাবে তারা চলে, মনে হয় যেন 8-10টা মানুষের থেকে অনেক কিছু ব্যাপার। শোন, কাল রাতে গৌর হরির সঙ্গে কথা হয়ে গেল, মানে ও যেন মিটিং করছিল, সিটিং করছিল, এসব চিটিং বাজদের কথা জানে। ফোন করে আমি নিমাইয়ের সঙ্গে কথা বললাম, কালকের মা মনসার সঙ্গে কথা বললাম, বাবা ভোলানাথের সঙ্গে আমার স্বপ্নে দেখলাম, মানে স্বপ্ন দেশে যেন চলে গেল। ভালো করে ভাববেন, এই যে স্বপ্নের দেশ দেখিয়ে আপনাদের একটা স্বপ্ন তৈরি করে দিল, সেই স্বপ্নটা তৈরি করে দিয়ে যাতে করে কোনো কালে আপনারা আমার কাছে না আসতে পারেন, একটা আলাদা বৈষম্য বিভেদ সৃষ্টি হলো, শুরু হয়ে গেল জাত প্রথা। এমনি করে সৃষ্টি হলো একটার পর একটা, তারাই সৃষ্টি করে দিল সমাজটাকে খণ্ড খণ্ড করে, ব্রাহ্মণ্য বাদ দিয়ে সমাজটাকে টুকরো করে দিল। তাতেই সৃষ্টি হয়ে গেল ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। সমাজের যারা মাথা, সমাজটাকে তারা ব্যথার সৃষ্টি করে দিল। আজকের ভেবে দেখবেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সেই সব মানুষগুলো যারা ধান্দাবাজ তারা কিন্তু কোনো কালে মানুষকে ভালোবাসতে শিখলো না। কই নিমাইয়ের মধ্যে ওটা দেখেছেন কি? ভাবুন তো, সেই নিমাই আস্তে যে নিমাই ব্রাহ্মণ সন্তান হয়েও ব্রাহ্মণদের কোল দিল না, দিল কাদের? অস্পৃশ্য অসুচি জাতগুলো। আপনারা হিস্ট্রিগুলো পড়ুন, ইতিহাস পড়ুন, হিস্ট্রি সাবজেক্ট যাদের আছে, ইতিহাস যাদের আছে, ভেবে দেখুন। ইতিহাস পর্যালোচনা করলে চৈতন্যের আমলে সেই সময় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে ঢুকতে পারতো না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে যেতে পারতো না। কোন একটা নিচু জাত যদি রাস্তা দিয়ে যেত, কোন ব্রাহ্মণ যদি ছায়া নিহত, কি হতো? সেই ঠাকুর মশাই গিয়ে স্নান করে আসতো, আজ 10 জনের থেকে নিজেকে পবিত্র ভাবত। এই যে সমাজের বুকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট ভাবা, এর মতো দুনিয়ার মহাপাপ নেই। আজকের ভালো করে ভেবে দেখবেন সমাজটা ছারখার হয়ে গেছে। তবে কালের বিবর্তনে সেই নিমাইয়ের আশীর্বাদে আজকের অনেক পরিবর্তন, সমাজে অনেক পরিবর্তন। ব্রাহ্মণ্যবাদ আস্তে আস্তে মুছে যাচ্ছে, ব্রাহ্মণ্যবাদ অনেকটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। অনেকে বলতে পারে, গুরুদাস বাবা তুমি এই ব্রাহ্মণদের নিন্দা করছো, অপরাধ নেবেন না, আমার কথাটা ভালো করে ভাববেন যদি আপনি বিচক্ষণ ব্যক্তি হন। আমি ব্রাহ্মণদের নিন্দা করি না, ব্রাহ্মণ্যবাদকে নিন্দা করি। আমি বৈষ্ণবদের নিন্দা করি না, বৈষ্ণববাদকে ঘৃণা করি, যারা বৈষ্ণবের জায়গায় দাঁড়িয়ে সমাজকে ঠকায়। আমি ব্রাহ্মণদের ঘৃণা করি না, ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করি, যে ব্রাহ্মণ্যবাদ দিয়ে সমাজটাকে পঙ্গু করে দেয়। আজকে সেইখানে দাঁড়িয়ে নদিয়ার নিমাই চেয়েছিল সেটাই। আজকের ভাবুন, যদি আপনি একটু ছোট জাত হন, আপনি ফুল তুলতে যাবেন, সেখানে গন্ডগোল। গন্ডগোল না, এই দেখুন কিরকম হচ্ছে। সকালবেলা উঠে মুচিরি ছেলেটা যায় ফুল তুলতে, আহা, ওই রাস্তা দিয়ে কয়েকজন ব্রাহ্মণ যখন যায়, তারা দেখে ছেলেটা আপন মনে গায়ে কৃষ্ণ নাম। যেই কৃষ্ণ নাম গায় ব্রাহ্মণ ছেলে, ব্রাহ্মণরা ওই ছেলেটার দিকে তাকিয়ে বলছে, দেখেছি শালা ছোট জাত, এই যে দেখুন। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হবে। বড় যদি হতে চাও ছোট হও আগে, তবেই তো তুমি শ্রেষ্ঠ। কি যারা প্রকৃত উঁচু মানুষ হয় তারা কোনোদিন কাউকে ছোট ভাবে না, সবাইকে সমান ভাবে। নদিয়ার নিমাই সবাইকে সমান চোখে দেখেছে। আজকের ভাবুন, আজকের ব্রাহ্মণরা বলছে কি, ওখানে কয়েকজন ব্রাহ্মণ যাচ্ছিল, তারা বলছে দেখ শালা মুচি জাতি, নিকৃষ্ট জাতি কেমন করে ফুল তুলছে আর হরিনাম গাইছে। কিন্তু তার কথা কোনো কর্ণপাত নয়, ওদের কথা কোনো কর্ণপাত না করে আপন মনে গাইতে থাকে ভগবানের
গুণানুকীর্তন করতে থাকে সেই মুচির ছেলে কৃষ্ণদাস। নাম আমার কৃষ্ণদাস, গাইবই আমি কৃষ্ণের নাম। হ্যাঁ, আমি হয়ে থাকবো কৃষ্ণদাস। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যে নিন্দেটাকে প্রসাদ ভেবেছে সেই হয়েছে প্রকৃত বৈষ্ণব। আপনি যখনই দেখবেন মালা পরবেন পাড়ার লোক কিছু নিন্দে করবে, আবো ও বউ তুই দেখে দেখে এই সব আবার লাইনে মাথা দিলি কেন? দুদিন বলবে, 4 দিন বলবে, তারপরে দেখবেন সে নিজে মাথা দিয়েছে। বলে গো বউ তোর ওই মালার মতো আমার একটা মালা এনে দে না রে, তোর ভালো নাগতেছে, আমারও ভালো নাগুক। কি এটাই হলো স্বভাব। আপনি আচরি ধর্ম জীবের শেখায়। ওই পরম বৈষ্ণব যার নাম কৃষ্ণদাস আপন মনে হরিনাম করে বেড়ায়, প্রতিদিন সকাল হলে ফুল তোলে, ফুলে ফুলে কৃষ্ণ নাম করে। আর নামের সাথে সাথে কিছুদিন পার হয়ে গেল, এমনি করে কিছুদিন যখন পার হয়ে গেল, যত কৃষ্ণ নামের গুণে তার অন্তরে ভক্তি সঞ্চারিল। ভক্তি ছাড়া পৃথিবীতে আর অন্য কিছু নাই। ভক্তি হলো শ্রেষ্ঠ পদ, সার্বেই শাস্ত্রে ইহা কয়। আপনাদের চরণে একটাই কথা বলে থাকি, ভক্তি যদি পেতে যান আগে রাখুন আপনার অন্তরেতে হরি। যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে একবার নয়ন জলে বুক ভেসে যায়, জানিবে আপনার ভিতরে ভক্তির সঞ্চারে ভগবত কৃপা পায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জানিবে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। সারাদিন ধরে ধরে বই পড়ে পড়ে দেখবেন সে যদি মাথার ভিতরে গুছাতে যেমন না পারলে তার পড়া বৃথা। এখন ছেলেরা দেখবেন সারাদিন বই ধরে শুয়ে আছে, আর্কিমিডিসের সূত্র, বাবা আবার ফেসবুকে কে কি করতে, হ্যাঁ স্যার গ্যালিলিও বলেছেন, আবার ইউটিউব, আবার কে রে হোয়াটসঅ্যাপে কে কি পাঠাচ্ছে। নামে বই ধরে আছে, খবর অন্য রকম। এই যেমন চরিত্র এখনকার দিনে পড়াশোনা, ঠিক তেমন যারা হরিনাম করে যদি মনে করে যে আমি হরিনাম করছি দেখি লোক আমায় দেখছে কিনা, এরকম অনেক লোক আছে না।
দেখবেন মালা ঝোলাটা সামনে নিয়ে হরে কৃষ্ণ ভালো করে আবার আড়ে আড়ে দেখে, কেউ দেখছে তো আমি যে কায়দাটা করছি কায়দাটা দেখছে তো নাকি? তাহলে জানবেন ওর কায়দাটা অন্য কায়দা, ওর দেখা হলো কায়দা, ওর কাজটা গুছানো কায়দা নয়। ও কোনো কালে ফায়দা লুটতে পারবে না। এখন আমার সেই যে ছেলেটার নাম যারে কৃষ্ণদাস, আপন মনে কৃষ্ণ নামের পাগল হতে হতে এমন একটা সময় আসলো, একবার কৃষ্ণ বলে নয়ন ভরে যায়, একবার কৃষ্ণ বলার সাথে সাথে চোখ দুটো জলে ভরে যায়। দেখবেন প্রকৃত কৃষ্ণ প্রেমিক হলে এটাকে আর ধরে রাখতে পারবেন। একবার যদি কোনো জায়গায় বাঁধে লিক হয়ে যায়, ওই বাঁধে না আর জল ধরে রাখতে পারবে না কেউ। আমাদের এইখানে ঠিক তেমন, একবার ভক্তির বাঁধ যদি ভেঙে যায় আছাড় খেয়ে বেরিয়ে যায়। কৃষ্ণ প্রেমে কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বলল, ভগবান জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাই, আমি যে কর্ম করি না কেন যেন তোমার মনে রাখা চাই, অনর্গল যেন গাই কৃষ্ণ নাম, তাই তো শুনেছি আমি পাবো মোক্ষধাম, তোমার চরণে আমার এইটুকু বন্দনা, আমি যেন সদা সর্বদা করি কৃষ্ণ ভাবনা। আমার বাবা মায়েরা এই মনে মনে যখন দেখবেন খেতে শুতে বসতে বসতে চলতে ফিরতে বলতে থাকবেন না, তখন এসে যাবে, বলতে হবে। একবার কৃষ্ণ বলার সাথে সাথে চোখটা ভরে যায়। সেদিন জুতোর দোকানে বসে বসে পূজাটা দিয়ে এসে জুতোর দোকানে বসে বসে যখন জুতো সেলাই করছে আর কৃষ্ণ নাম করছে, হঠাৎ কয়েকজন মানুষ ওই রাস্তা দিয়ে বড় বড় পোটলা নিয়ে চলে যাচ্ছে। এই যে তোমরা পোটলা নিয়ে কোথায় যাচ্ছ গো? তোমাদের ওটা পোটলাটা কি আছে? ওরা জানিয়ে দিল, তুমি জানো না আমরা গঙ্গা স্নানের মেলায় যাচ্ছি গো। আমায় আপনারা যেমন মাঝে মধ্যে দেখবেন যখন সংক্রান্তিতে মেলা হয়, সে আমাদের ময়দাতে হোক বা এদিকে জায়গাটার নাম কি দেবো, অনেক জায়গায় বহু জায়গায়, বারুইপুরে হয়, মাখালিয়াতে হয়, বিষ্ণুপুরে হয়, যেখানে গঙ্গা বয়ে গেছে। আপনারা জানেন যে বিষ্ণুর চরণ কমল থেকে চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা, ওখান থেকে পড়লো কোথায়? ভোলানাথের শিরে, কি তাই না? জটার মধ্যে থেকে এইবার আস্তে আস্তে বেরিয়ে এসে ভগীরথ সেই গঙ্গাকে শঙ্করধ্বনি করতে করতে নিয়ে এসেছিল আমাদের এই এখান দিয়ে সোজা বারাসাতের উপর দিয়ে চক্রতীর্থ হয়ে সোজা চলে গেছে। তো দেখবেন যখন সংক্রান্তি আসে আমরা সবাই গঙ্গা স্নানে যাই, আমি আপনি সবাই যাই। এখানে একটা কথা বলি বাবু, বাইরের সাথে ভিতরের কিন্তু মিল করাতে হবে। আমরা গঙ্গা স্নানে যাই কেন? মনোশুদ্ধির জন্য। আমরা গঙ্গায় স্নান করি কেন? গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায়। এটা আমার কথা নয়, পুরাণ বলছে পরস্ত্রী দর্শনে পুণ্যং স্পর্শনে পাপনাশনম চুম্বনে কোটিতীর্থ ফলম সঙ্গমে ভবযন্ত্রণা লাঘবম। বিষ্ণুপদী গঙ্গা। এক সময় ভোলানাথের এমন সুন্দর গান শুনেছিল আমার ভগবান, দ্রবীভূত হলো, মানে ঘর্ম বয়ে গেল, দ্রবীভূত হলো, দ্রবরূপ হলো। সেই দ্রবটাকে নিয়ে ধারণ করেছিল, পুরাণ বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেই দ্রবটাকে ধারণ করে রেখেছিল ব্রহ্মা। সগর রাজা ষষ্ঠী সহস্র কপিল মুনির ক্রোধানলে যখন সন্তানগুলো ভস্মীভূত হলো, সগর রাজা গিয়ে পায়ে পড়ল কপিল মুনির, মুনিবর তুমি আমার সন্তানগুলো রক্ষা করে দাও। সগর রাজা কান্না দেখে কপিল মুনি বলল, মুক্তি একটা ভাবে পেতে পারে, আস্তে কিভাবে পাওয়ার একটাই রাস্তা, তোমার ওই ছেলে শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, তৃপ্তি পাবে, পবিত্র হবে। কিভাবে জানো? ব্রহ্মার কমণ্ডলুতে আছে গঙ্গা, ওই গঙ্গাকে তুমি যদি নিয়ে আসতে পারো। সগর রাজা বলল তাই হবে, যদি আমি না পারি বলে গেল। কপিল মুনি বললেন, তুমি যদি না পারো তোমার বংশের কেউ না কেউ যেন গঙ্গাকে নিয়ে আসার জন্য সাধনা করে। সগর রাজা সাধনা করতে করতে মারা গেল। পুরাণ মতে বলছে গঙ্গাকে নিয়ে আনতে পারেনি। সগর পুত্র অসমঞ্জ, তার ছেলে অংশুমান, তার ছেলে দিলীপ, তার ছেলে ভগী। কি বাবা, তাই না?
ওর বংশে এমনি করে একটার পর একটা এসে জন্মেছিল, সাধনা করেছিল, কিন্তু কেউ নিয়ে আসতে পারেনি। শেষে দিলীপের ছেলে ভগীরথ, সেই ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে। আর যে গঙ্গাকে নিয়ে আসার পর আমরা শুধু ধন্য নই, ওই গঙ্গার জলে, পবিত্র জলে আমরা যারা যারা গিয়ে স্পর্শ করি তাতেও কিন্তু অনেক কিছু ফল হয়। পাতঞ্জল গ্রন্থ, পরাশর সংহিতা আপনাদের বাড়িতে যাদের আছে আপনারা একটু পড়বেন। গ্রন্থ অবশ্যই পড়ার দরকার, কিন্তু এখন তো গ্রন্থ পড়ার সময় কই। আগেকার আমার যেসব বয়োজ্যেষ্ঠ বাবা আছেন অনেক গ্রন্থ পড়তেন, কি বাবা, তাই না? ও বাবা গো, হরিবল হরিবল। একটু যারা বয়োজ্যেষ্ঠ তাকালে আমার মনে হয়, যারা ঘাড় নাড়ে, যাদের চোখের দিকে তাকালে মনে হয় এই তো সেই মানুষগুলো, কাদের কাছে শাস্ত্র বলছি। আপনারা তখন কত গ্রন্থ পড়তেন, এখন কি করা যাবে? পরিস্থিতির চাপে পড়ে গ্রন্থ সন্ধ্যেবেলা ঘুমা, যদি বাড়ির বৌমাটা গ্রন্থ চালিয়ে দেয়, কে আপন কে পর, আঁচল কত কি যদি হয়, তার কোথায় সেই রামায়ণ মহাভারত থাকবে? যাক যাক, সেসব গল্প সব ঢাকা পড়ে যাচ্ছে। যাই হোক, একটু গ্রন্থ পড়লে কি হয় জানেন? গ্রন্থ মানুষের অনেক কিছু জ্ঞান দেয়। হয়তো অনেকে বলতে পারেন বাবা ওতে রূপকথার গল্প, আমি বলি বাবা ওটা তো থাকবে, একটা কিছু করতে গেলে সেটা রূপকথা থাকবে। রূপকথা যদি না থাকে ভালো লাগবে না। একটা মেয়ে যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় বিচ্ছিরি দেখায়, রাগ করবেন না ভক্তমণ্ডলী, কিন্তু মেয়েটাকে যখন বিবিধ অলঙ্কারে ভূষিতা করবেন, মেয়েটাকে দেখতে পরীর মতো লাগবে, লাগবে না? একটা মানুষ এই দাঁড়িয়ে আছে, আমি যদি হাফ প্যান্ট পরে থাকি কিরকম লাগবে? আর এই যে পরেছি কাপড় জামা কেমন লাগছে, ভালো লাগবে না? ঠিক তেমন শাস্ত্রগুলো, রূপকথা তো মাস্ট আছেই, ওটা থাকবে, ওটা না থাকলে ভালো কিছু হবে না। গাজন দেখি, যাত্রা দেখি, যা কিছু দেখি, রূপকথা ছাড়া কিন্তু ভালো লাগে না, ভালো হয় না। রূপকথার সঙ্গে যেন আমাদের মন মিশে আছে। আস্তে যাক, সেই রূপকথার ভিতর থেকে আসল রূপটা আমাদের খুঁজে নিতে হবে। এই দেখুন কি সুন্দর কথা বলে গেল পাতঞ্জল গ্রন্থ আর পরাশর সংহিতায় বলছে, আস্তে পরস্ত্রী দর্শনে পুণ্য। কত বড় দামি কথা! যদি তুমি পরস্ত্রীকে দর্শন করো পুণ্য হয়, পরস্ত্রী স্পর্শনে পাপ না আসে। যদি কোনো পরস্ত্রীকে কোনোদিন পরস্ত্রীকে স্পর্শ করো, পাপ নাশ হবে। পরস্ত্রীর চুম্বনে কোটি তীর্থ ফল। যদি তুমি পরস্ত্রীকে চুম্বন করেছো, কোটি তীর্থের ফল হয়। পরস্ত্রীর সঙ্গমে ভব যন্ত্রণা লাঘব। যদি পরস্ত্রীর সঙ্গে রমণ হয়, তোমার ভব যন্ত্রণা লাঘব হয়। গালাগাল করবেন না, ঝাঁটা জুতো নিয়ে ছুটবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। পরস্ত্রী মানে পাড়ার বউ নয়, পরস দন্তেশ তয়রা ভালা দীর্ঘি, এই জন্য বোঝার আছে। শাস্ত্রগুলো এখানে বুঝতে হয়, শুধু ভুল এসব আজগুবি গল্প এ শালারা সিটিং বাজ লিখেছে না, লিখেছে ঠিক, লোক বুঝতে পারেনি, আমরাই সিটিং বাজ। পরবর্তী দলকে বলছি, প্রস্তুত হয়ে বলছি, আসলে চলে আসবেন। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। সময় হয়ে যাচ্ছে বাবা, তবু একটু বলি আমা, কি সুন্দর দেখুন এই কথাগুলো আমাদের বোঝা আছে। পরস্ত্রী মানে পরের বউ নয়, পর 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 মানে শ্রেষ্ঠা। স্ত্রী, স্ত্রী মানে নারী। যে নারী শ্রেষ্ঠা নারী, কোন নারী শ্রেষ্ঠা? মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা। যে গঙ্গাকে দর্শন করলে পুণ্য হয়, স্পর্শ করলে পাপ নাশ হয়, হ্যাঁ, চুম্বন করলে কোটি তীর্থের ফল হয়, আর সঙ্গম যদি হয় ভব যন্ত্রণা লাঘব হয়। নিতাই হরি হরি বল। তাহলে গঙ্গার জলটা কত পবিত্র দেখুন, দর্শন করলে পুণ্য। এই জন্য আমরা গঙ্গায় যাই, দর্শন করি, স্পর্শ করি, ওইখানে গিয়ে স্নান করি। রমণ, রমণ মানে কি? রমণ, 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 রমণ মানে ভালো করে যদি আমরা ভেবে দেখি, স্বামী স্ত্রীর মিলনটা নয়, এখানে আমাদের বুঝতে ভুল। র মানে শুদ্ধ। যারা চুল্লু টুল্লু খায় ওদেরকে বলবেন রমান। বাবা রে, বেঁধে যাবে কল। র মানে শুদ্ধ মন, শুদ্ধ মনের মিলনের নাম হলো রমণ। মনটাকে যদি শুদ্ধ মনে তার সঙ্গে মিলন ঘটানো যায়, এই জন্য আমি আপনাদের প্রথমে একটা গভীর নিগুড় তত্ত্ব বলে গেছি। বাবা ভোলানাথের মাথায় জটা, আমাদের মাথায় কেন জটা নয়? আছে, এইখানে আমরা জট পাকাতে পারিনি বলে জটা হয়নি। বারবার বলছি, মিলিয়ে নেবেন। গঙ্গা বাইরে নয়, গঙ্গা আমাদের ভেতরে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, অবশেষে সহস্রা। এইখানে যত আমরা নামের মাত্রা বাড়াবো তত কিন্তু জট পাকাবে। যত জট পাকাবে আস্তে আস্তে ব্রহ্ম জ্ঞান
ব্রহ্মসলিল সৃষ্টি হবে। যে ব্রহ্মসলিলে আমরা যদি দর্শন করি আমাদের পুণ্য হয়, স্পর্শ করি পাপ নাশ হয়, চুম্বন করি যদি তার সঙ্গে আমাদের মনের যদি চুম্বন হয় তাহলে হয় কি চুম্বনে কোটি তীর্থের ফল হয়। আর তার সঙ্গে যদি একবার মিলে যেতে পারি অর্থাৎ ব্রহ্মসাগরের সঙ্গে যদি মনের মিলন হয় তাহলে সেইখানে হয়ে যায় আমাদের ভব যন্ত্রণা লাঘবম। নিতাই হরিব। তাহলে দেখেছেন বাইরে গঙ্গা ভেতরে গঙ্গা, এই জন্যে দেহের তত্ত্বটাই হলো আদি তত্ত্ব। শাস্ত্রগুলো পড়ার এই জন্য আছে না, যা আছে দেহ ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে ভারতে তা আছে দেহ ভারতে। তাহলে ভারতের বস্তু এগুলো তো, এই গঙ্গা হোক আর যা কিছু হোক। এই দেখুন তাহলে কি দাঁড়ালো, আস্তে মন দিয়ে শুনুন। এইবার সেই গঙ্গাই হলো পবিত্র। মায়েরা সব দেখুন ওমা, সেই যে কটা মানুষ যখন চলে যাচ্ছে গঙ্গা স্নানে, আমার সেই যে মুচিটা মনে মনে চিন্তা করছিল, জুতো সেলাই করছিল, তাই তো ওদের মতো যদি আমি গঙ্গা স্নানে যেতে পারতাম। জুতো সেলাই করবে, হঠাৎ মনে জাগলো গঙ্গা স্নানে যাব। আমা এইবার দেখছে যত বেলা বেড়ে যায় লোকের ঢল নেমে যায়, দলে বলে ওই রাস্তা দিয়ে সবাই গঙ্গা স্নানে যায়, সবাই গঙ্গার নামে জয়ধ্বনি দেয়। পতিত পাবনী গঙ্গে, 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 পতিত পাবনী গঙ্গে। নিতাই হরি 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 পাবনী গঙ্গে, পতিত 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 পাবনী গঙ্গে। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। নিতাই হরি হরি হরি। পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। সবাই মিলে চিৎকার করতে করতে যাচ্ছে, জয় জয় ভগবান শ্রী নারায়ণ কি, জয় জয় মা গঙ্গা কি, জয় জয় গঙ্গা কি, জয় জয় গঙ্গা কি। আহা, এমন করে যদি সবাই জয়ধ্বনি করে, সময়টা যারা ভাবের মানুষ তারা কি আর থাকতে পারে? বাবা হরিনাম হচ্ছে দেখবেন যারা ঠিক ভাবসাগরে ডুব দিয়েছে না, ওর পাগলগুলো ঠিক ছুটে চলে আসে, ও ধরে রাখার জায়গা নেই, ধরে রাখতে পারবে না। যারা ভাবের মানুষ হয় তাদের মনটা পাগল হয়ে যায়। আজকে সেই পাগলের দল যখন মায়ের গুণানুকীর্তন করতে করতে যাচ্ছে, এই পাগলটা মনে মনে চিন্তা করলেন আমি যাব, কিন্তু আমি শুধু একা যাব না, আমি প্রতিদিনই নারায়ণের পাদপদ্মে ফুল তুলসী দিরুবাদি, আজকের আমি সেই বাসি ফুলগুলো একটু নিয়ে যাব, মা গঙ্গার জলে ফেলে দেব। আহা বাবা, আজকের মনের বড় অভিপ্রায় যে আমার সেই বাসি ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ফেলে দেব, আর গঙ্গার জলে ফেলে দিয়ে বলবো যেমন বাসি ফুলগুলো তোমার চরণে দিয়ে গেলাম, তেমন আমার মনের কুপ্রবৃত্তি বাসিগুলো তুমি গ্রহণ করো। আমার মনের কুপ্রবৃত্তি বাসিগুলো তুমি গ্রহণ করে নাও। তাড়াতাড়ি ছুটে গেল দরজা বন্ধ করে, দোকানটা বন্ধ করে ছুটে গেল বাড়িতে। নারায়ণের পাদপদ্মে, ভগবানের পাদপদ্মে যে পুষ্প দুর্বা বিল্লপত্র প্রতিদিন চোখের জল দিয়ে দিত, সেগুলো আস্তে আস্তে হাতে তুলে নিল। তুলে নিয়ে নারায়ণের কাছে যেন জানিয়ে দিল, নারায়ণ আজকের তোমার দেয়া এই বাসি ফুলগুলো, এই বাসি দুর্বা বিল্লপত্রগুলো আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। তাড়াতাড়ি করলো কি জানো মা,
আমার সেই যে মুচি তার যে গায়ের গামছাটা ছিল গামছার মধ্যে বেঁধে নিল। আহা, গামছার এক মুড়ে বেঁধে নিয়ে এইবার ধীরে ধীরে সেটা মাথায় ঠেকিয়ে বলল, ওগো ভগবান, তোমার পায়ের এই বস্তুগুলো আমি দেব গঙ্গার কাছে, তাহলে মা গঙ্গা বড় শান্তি পাবে। ধীরে ধীরে সেগুলো নিয়ে আস্তে আস্তে দোকানে এলো, আর দোকানটা ধীরে ধীরে তালা খুলে দিল। আস্তে আস্তে সেই দোকানে একটু অপেক্ষা যেই করে, মাগো শয়ে শয়ে মানুষ এইবার দোকানের কাছে এসে দাঁড়ায়, চিৎকার করে বলে, এই যে কৃষ্ণ ভাই, আমার জুতোটা একটু ভালো করে দাও না গো। বলে আমারও ইচ্ছে ছিল গো, আমি একটু গঙ্গায় স্নানে যাব। বলে আরে তুইও যাবি আমিও যাবো, আমার জুতোটা অন্তত সেলাই করে দে। ওমা একজন এসে যেই সেলাই করলো, আর একজন এসে বলে ওদা আমারটা দিবিনি। ওমা সেটা যদি সেলাই হয়ে গেল, আর একজনে বলে ওদা আমারটা দিবিনি, ওদা আমারটা আমারটা আমারটা, এই আমার করতে করতে বেলা 12টা বেজে গেল। আমার ধীরে ধীরে সেই সময় এক ব্রাহ্মণ ঠাকুর হাজিরি যে হলো। ব্রাহ্মণ ঠাকুর ধীরে ধীরে কহিতে লাগিল, কি নাম তোমার ওগো ভক্ত, একবার জোর করে বলো। আহা, কি কবি ছন্দে বললে অসুবিধা হবে না তো? হ্যাঁ, জয় শ্রী রাধে। এগুলো প্রভুর আশীর্বাদ, গুরু কৃপা, এগুলো চারণ কবি বলা হয়। যাই হোক, এটা গুরু আশীর্বাদ। এখন ধীরে ধীরে কি হলো জানো মা? হ্যাঁ, আর থামলো না। এইবার মনের মাঝখানে বারবার আলোড়ন হয়, কোথায় আমার গোবিন্দ, আমার পরম পিতা রয়। আহা, কাঁদতে কাঁদতে এইবার ভগবানের চরণে করে নিবেদন, তুমি ছাড়াই আমার কে আছে ওগো মধুসূদন। ধীরে ধীরে আমার সেই যে চরণে প্রণাম জানালো। আমা এইবারে জুতোখানা সেলাই আজ ধীরে ধীরে করিল। এইবারে জুতো যত সেলাই করে চোখের জল তত পড়ে। এটা তো ভক্তের লক্ষণ, ভক্তি ভরে পাই শাস্ত্র মতে। কি বাবা, প্রকৃত ভক্ত যারা হয় তাদের তো এই লক্ষণ রয়। প্রকৃত ভক্ত যারা হয় দেখবেন তারা কথায় কথায় চোখের জল পেলে ভগবানকে ডেকে বলে, ভগবান তুমি আমার। জুতো সেলাই করতে করতে মনে মনে ভগবানকে ডেকে বলল, ভগবান আজ আমি তোমার কাছে যাব, অর্থাৎ তোমারই অংশজাত গঙ্গা, যে গঙ্গাকে তুমি তোমার চরণ কমল থেকে সৃজন করেছো, আজ আমি তোমার কাছে চলে যাব। অন্তরে ভাবিতে লাগিল। ধীরে ধীরে আমার সেই যে জুতো সেলাই করতে যায়, একে একে দল বেঁধে তার কাছে এসে দাঁড়ায়। সবাই মিলে বলে আমারটা আগে হোক। আমার সেই যে কৃষ্ণদাস বলে, এবার আমি কি করি? হ্যাঁ রে, আমি কি যাব না? এক ব্রাহ্মণ ঠাকুর সেইখানে এসে বলছে, এই জানিস কতক্ষণে স্নান করতে হয়? আর মাত্র 2 ঘন্টা পড়ে রয়। এখন তো বেলা 12টা, হ্যাঁ, কিন্তু যেতে হবে ঠিক বেলা 2টা। এই দুটোর মধ্যে যদি স্নান করা যায় তাহলে কোটি অশ্বমেধে যজ্ঞের ফল হয়। বলে যজ্ঞের ফল পাবো কিনা আমি জানি না, তবে এইটুকু আমার মনের বড় ভাবনা, আমি যেন ভগবানের চরণ তলে পাই, এই ছাড়া আমি আর কিছু নাই চাই। সবার চরণ আজ করিনু বন্দন, সবার কাছে একটা করি নিবেদন। ভক্তমণ্ডলী আজ এখানে যারা আছেন সবাইকে একটাই কথা বলি, ভক্তি দিয়ে আজ যেমন সেই মুচির ছেলে কৃষ্ণ গুণগান গায়, আমরাও যদি ভক্তি ভরে তার কৃপা চরণ পাই, আমরা যদি অনর্গল নয়নের জল ফেলি, নয়নের জলের সাথে সাথে যেন কৃষ্ণ কথা বলি, তাহলে আমাদের মনের আশা পূর্ণ হয়ে যায়। এটা তো শাস্ত্রের কথা, মিথ্যা নাহি হয়। নিতাই হরি হরি বল। বাবা মজাটা কোথায় জানেন? ওই যে জুতো সেলাই করবে, ব্রাহ্মণ ঠাকুর বলছে এই আর তো মাত্র 2 ঘন্টা বাকি আছে, তুই আমার জুতো আগে সেলাই করে দে তো, আমি গেলে তবে অনেক কাজ আছে। জানিস আমি কি করি? তাহলে কি করেন? আরে আমি গেলে তবে তো ওই সব আগুন টাগুন ছাড়ানো হবে। কি বাবা, এখন আমাদের একটা ভালো কল আছে কি জানেন? মা মরে গেলে, বাবা মরে গেলে 1 বছর পরে আমাদের আগুন ছাড়াতে হয়। আমি বুঝি না কোথায় আগুন গোমা। আমার বাবা মরে গেল, তারপরে আমি 2 বেলা হাত খুঁজে খুঁজে দেখি আগুনটা কোথায়। হাত ঠান্ডা হয়ে আছে, আগুন খুঁজে পাই না। কি কল জানি না গোমা। আমার বড়দাদার নাকি আগুন লেগেছিল, সে পাকাটি ধরে বসেছিল আর আমি সেই পাকাটি ছুঁয়েছিলাম, তাতেই নাকি আমার আগুন ধরে গেছে। তা ভালো কথা, পাকাটিতে আগুন লেগেছে সেটা মানে দাদা ওই প্রথমে সামনে বড় দাদা মন্তর বলেছে, আমি তো ছোট, আমরা গোমা ছিলাম 5 ভাই বোন, এখন আছি 3 গাছা, না খেতে পেয়ে মরে গেছে সেই বাড়ির ছেলে। আজকের ভগবানের কি লীলা, সেই বাড়ির ছেলে আপনারা আমাকে লাখো টাকার মালিক করে দিয়েছেন। লাখো বললে ভুল হবে, দিন কত পরে কোটি টাকার মালিক হয়ে যাও। তবে আপনারা ভুল করে যেন ইডি ফিটি ঢুকিয়ে দেবেন না। আমি টাকাগুলো গুছিয়ে রেখে যাই, তা না হলে আবার শিয়াল কুকুরে খায় না।
পুঁই পোকা ধরে না, যাক সেসব গল্প পরে থাকবে। হরি বল আমার যাকে এখন সেই যে দাদার না সামনে দেখি বাবা মরে যাওয়ার পরে গোমা দেখি সামনে পাকাটি ধরে সবই একটা ছুঁইছে ওটা ছুঁইছে আমি মানে বুঝিনি বাবা, পড়াশোনা শিখিনি আর ওইসব মন্ত্র মন্ত্র কি কোথায় বলেছে জানি না, যা বলেছে আমার বড়দা বলেছে, আমি তো পেছনে ছিলাম, আমি তো ছোট উপস্থিত, আমি পাকাটি ছিঁয়ে শুয়েছিলাম, হ্যাঁ পাকাটি ছিঁয়ে বসে আছি, আমার নাকি আগুন ধরে গেছে। আমি দুবেলা দেখে দেখে না লাস্টে আমি বলি ঠাকুরমশাই কি হবে আমার আগুন ছাড়ানোর উপায়, আমি তো কীর্তন করে বেড়াই, লোক যদি জানে আমার হাতে আগুন আছে তাহলে কেউ আমার ডাকবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠাকুরমশাই চুপচাপ থেকে বলে শালা একটা রাস্তা আছে, মানে রাস্তা ও শাস্তি আছে কিনা জানে, ওর একটা রাস্তা আছে, মানে রাস্তা তো ওরাই নিজেরাই খুলেছে, সে গাড্ডা হোক আর ভালো হোক, কি বলে একটা রাস্তা আছে মোটামুটি আজকের হয়ে যাবে যদি ৬০০০ টাকা ব্যয় করা যায়। মাইরি বাবা সেই ৬০০০ টাকা ব্যয় করার পরে কি কোথায় মন্তর টন্তর একটু বললো, আগুন ছেড়ে চলে গেল। ঠিক। আমি হরিনাম করে বেশ কামাচ্ছি, বুঝতে পারছেন? আপনারা অনেকে বলতে পারেন ব্রাহ্মণদের নিন্দা, না ব্রাহ্মণদের নিন্দা নয়, ব্রাহ্মণ্য বাদে পরবর্তী দল বাসরে চলে আসবেন, পরবর্তী দলকে বাসরে চলে আসবেন, আস্তে আস্তে বাবু আসবে, ঠিক টাইমে চলে আসবে। দেখ 3 মিনিট বাকি কেন, 4 মিনিটের মাথায় ঢুকবে, দল বলতে হবে না, টাইম আসবে আস্তে আস্তে। এবার শুনুন মজাটা কি হলো জানেন, এইবার ধীরে ধীরে কি হলো জানেন, আমার সেই ব্রাহ্মণ ঠাকুর বললো আমি যদি যাই তবে তো আগুন ছাড়ানো যায়, হ্যাঁ এটা তো শাস্ত্রের কথা, এটা মিথ্যা নয়। ধীরে ধীরে আমার সেই যে ঠাকুর মশাই বারবার বলে, হ্যাঁ তুই ছাড়া আর আমি কোন পথে চলি, এই যে শোন তুই আমার একমাত্র জুতো সেলাই করবি, আর তোর কাছে এই একটা কথা আছে আমার, দাঁড়া জুতো সেলাই করে দিবি ঠিক কথা, কিন্তু ভাই একটা পয়সা আমি দিতে পারবো না। এই দেখবেন আমরা যারা কীর্তনিয়া না, আমরা যারা একটু ব্রাহ্মণ গোছের লোক, আমরা যারা এই লাইনের লোক, আমাদের কাছে থেকে টাকা বের করা খুব কঠিন, খুব কঠিন জানেন। ঠাকুর মশাই যারা হয় ওদের কাছে থেকে টাকা বের করা কঠিন, আর আমাদের মতো কীর্তনিয়াদের কাছে থেকে টাকা বের করা খুব কঠিন। আপনারা এই গজ গজ টাকা মেরে গেছেন, 20 টাকা দিয়ে গেছে, বুড়ির গায়ে কামড়াচ্ছিল, এই টাকাটা দিয়ে গেছে, হ্যাঁ আমাদের গায়ে কামড়ায় না, আমাদের শুধু কামড়ায় কখন আসবে। ঠাকুর রাগ করবেন না, ঠাকুর মশাইয়ের বক্তব্য এটাই, দেখ আমি তো এখন যাচ্ছি গঙ্গা স্নানে, আমার কাছে টাকা পয়সা নেই, হ্যাঁ তবে এক কাজ কর, আমি আসার পথে যদি কিছু মাল ঝাড়তে পারি ওখান থেকে তোর আমি টাকাটা দিয়ে যাব, মানে জুতো সেলাই করে নিয়ে যাব, পায়ে দিয়ে চলে যাব, যদি ছিঁড়ে যায় আবার এসে তোর কাছে ঝাড়বো, তারপরে টাকা দেব। কিরকম বুঝতে পারছেন? হ্যাঁ এইবার সেই যে কৃষ্ণদাস বললেন ঠাকুর গো তুমি বললে 2টোর সময় নাকি শেষ হয়ে যাবে, কিন্তু যে লাইন পড়েছে এ তো শেষ নাই হবে, তাই এই শেষ হওয়ার আগে আমি তোমার কাছে তাহলে একটা করি নিবেদন, কি আপনি দয়া করে একটা কাজ করে দিতে পারবেন কি? স্নান আমি পরে করব, আমি যে তুলসী দুর্বা বিল্লপত্র যে ফল ফুলগুলো আমি যে ধরে রেখেছি, এই ফুলগুলো দয়া করে আপনি একটু ফেলে দেবেন। আহা কিরকম মজা দেখুন, আমরা কিন্তু যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করি, করি না? ও ঠাকুরমশাই যা করবে সেটাই আমরা শান্তি, ঠাকুরমশাই যেটা করে দেবে সেটাই আমরা শান্তি। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলো, ঠাকুরমশাই তুমি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি বাবা, আমার এই ফুলগুলো নিয়ে একটু যদি গঙ্গায় ফেলে দেন তাহলে আমি বড় তৃপ্তি পাবো, এটাই করি আপনার চরণ বন্দন। ধীরে ধীরে ঠাকুরমশাই বলে কোনো চিন্তা নাই, তোর দায়িত্ব আমি বহন করে যাব ভাই, তোর কোনো চিন্তা নেই। কৃষ্ণ নামে নিতাই গৌর হরি হরি বল। ও বাপ রে বাপ, হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একেবারে শেষ সময় দাঁড়িয়ে, অর্থাৎ আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব, পরবর্তী দল তো আসবে। এই যে আমার পাগল 1 টাকা নয় 2 টাকা নয় 100 টাকা দিয়ে গেলেন, এই দেখুন বর্তমান দিনে 100 টাকা ইনকাম করা খুব যন্ত্রণা, বলো মা 100 টাকা মানে চারটিখানি কথা নয়। আমরা যারা অনেক অনেক টাকা হাজার হাজার টাকা ইনকাম করছি আমাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু একটা খেটে খাওয়া মানুষের কাছে অনেক দাম। আজকে রক্ত ঝরা পয়সাটা দিয়ে গেলেন, আমার দেওয়ার কিছু নেই, আমি শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব আপনার এই অর্থটা
সার্থক হোক। আমি পরমপিতার কাছে প্রার্থনা করব এই অর্থটা আমি যেন নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই মিলে আশীর্বাদ করুন আমার পাগলের যেন অন্তরে কৃষ্ণ প্রেম জাগে। তার আগে যে মা আমায় 20 টাকা দিয়ে গেলেন, এটা 20 টাকা নয় 20,000 আশীর্বাদ, 100 টাকা নয় 100,000 আশীর্বাদ। আপনাদের এই আশীর্বাদ আমার চলার পথের পাথেও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করে এগিয়ে যাব। ছোট করে আজকে চরণতলে নিবেদন করব। দেখুন কি মজা জায়গায় দাঁড়িয়েছে আমার সেই গোসাই ঠাকুরের, ব্রাহ্মণ ঠাকুরের বললেন, বাবা ঠাকুর এই আমার ফুলগুলো নাও আর তুমি ফেলে দাও, তাহলে তোমার আর পয়সা দিতে হবে না। কিরকম কলটা হলো? ঠাকুর মশাই দেখলো এর থেকে আর কি আছে, টাকা দিতে হবে না, জুতো সেলাই হয়ে গেল, শুধু দায়িত্ব একটা ফুল কটা ফেলে এই তো। বলে হ্যাঁ বাবা ঠাকুর, আর কিছু নয়, শুধু ফুল কটা ফেলে দিলেই আমি শান্তি পাবো। বেশ, কোনো চিন্তা নেই, তোর দায়িত্ব আমি সব নিয়েছি, যা। তাড়াতাড়ি ফুলটা আমার গামছা থেকে যেই বের করছে, ঠাকুর মশাই মনে মনে চিন্তা যে করেছে, যে গামছা দিয়ে ও গা মোছে, পা মোছে, জুতো মোছে, সেই গামছার মুড়িতে বেঁধে রেখেছে ফুল। এর মতো অসুচি আর কোন শালা আছে? হ্যাঁ, এর মতো অসুচি মার্কা মালার কে আছে? কিন্তু ভালো ভালো করে ভেবে দেখবেন, বাইরের সূচির থেকে ভিতরের সূচিটা বড়। কি বাবা, এ গামছাটা ব্যবহার করে ঠিক কথা, কিন্তু সে যে মন পবিত্র করে প্রকৃত গঙ্গার জলে, জ্ঞানের জ্ঞান গঙ্গার জলে নিজেকে ডুবিয়ে নিয়েছে গো। যেখানে কোনো সূচি নেই, কোনো অসুচি নেই, কোনো বাধা নেই, বিঘ্ন নেই। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে মানুষ যখন শুদ্ধ পবিত্র মন নিয়ে এগিয়ে যায়, সেখানে কোনোদিন কোনো সূচি অসুচি থাকে না গো। আজকের ভালো করে ভেবে দেখুন, সেই ফুল কটা নিয়ে নিল, অনেক ঘৃণার করে, অনেক ঘৃণার ছলে ফুল কটা নিয়ে ধীরে ধীরে জুতো সেলাই হয়ে গেল, জুতো পরে ঠাকুর মশাই চলে গেল। ধীরে ধীরে সেখানে গিয়ে ঠাকুর মশাই বিবিধ কর্ম করলো, কিন্তু কৃষ্ণদাসের ওই ফুল কটার কথা আর মনে নাই। 2টো বেজে গেল, 3টে বেজে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ফুল কটা যে ব্যাগের এক কোণে পড়ে আছে সেদিকে দৃষ্টিপাত নেই। এবার হলো কি জানো বাবা, আস্তে আস্তে আমার সেই যে সন্ধ্যার আগে যখন পোডলা পাল্লি গুছোচ্ছে, হঠাৎ মনে পড়ে গেল, এই রে শালা সে, হ্যাঁ সেটা অসুচি মার্কা মাল আমার গোটা কথা সেই ফুল দিয়েছিল, সে ফুল কটা কি করি, তাড়াতাড়ি সেখান থেকে বের করে নিল। বের করে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, আর রাস্তার কাছে এসে বলে, তোর ফুল আর গঙ্গার জলে নয়, এইখানে পড়িল। যেইখানে ফেলে দেয় ওইখানে ধীরে ধীরে একটা সঙ্গে সঙ্গে গঙ্গার জন্ম হয়ে যায়। ওইখানে একটা ছোট্ট মেয়ে বুকে যে ধরিল, ভক্তের ফুলখানি আজি নিজের বক্ষ মাঝে জড়ায়ে ধরিল। নিতাই গৌর হরি বল। ঘৃণা করে যেই ফেলে দেয়া, ওইখানে সঙ্গে সঙ্গে দেখা গেল একটা গঙ্গার সৃজন হলো। ভক্তির বাঁধনে আজ ভগবান ওইখানে আস্তে আস্তে গঙ্গাকে সেখানে পাঠিয়ে দিল, গঙ্গার সৃষ্টি হলো। ওইখানে আস্তে আস্তে একটা নারী, ছোট্ট বাচ্চার সৃজন হলো, আর ওই নারীটা আস্তে আস্তে বুকে জড়িয়ে ধরলো ফুলগুলো। ব্রাহ্মণ ঠাকুর দেখে অবাক, কে কি, তাড়াতাড়ি গিয়ে আমার সেই যে কৃষ্ণদাসের পা দুটো জড়িয়ে ধরতে যাবে। কৃষ্ণদাস সব কিছু জিজ্ঞাসা করলো, কৃষ্ণদাস সব কথা যখন বলা, এইবার কৃষ্ণদাসের পা দুটো যখন জড়িয়ে ধরতে যাবে ব্রাহ্মণ, আমার কৃষ্ণদাস বললেন, না আপনি শ্রেষ্ঠ অগতিজ ব্রাহ্মণ। ব্রাহ্মণ জানিয়ে দিল, না এতদিন আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমি নাম নিয়ে মন্ত্র নিয়ে সবকিছু করেছি, কিন্তু তোর মতো ভক্তির ভক্ত হতে পারিনি। তাই তাড়াতাড়ি আজ বুকের মাঝখানে জড়িয়ে ধরল। সেদিন ব্রাহ্মণ বলল, জানো একটা কথা মনে রেখো, পৃথিবীতে যারা ভক্তির জগতে বিচরণ করে তারাই হলো শ্রেষ্ঠ, তারাই হলো শ্রেষ্ঠা। আজকের মায়েরা, তাই চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে বললেন, যারা ভক্তির জগতে যায় তারা প্রকৃত সেই গঙ্গার সলিলে পৌঁছে যায়। তাই আসুন আমরা সেই সলিলে অবগাহন করে সবাই মিলে দুটো বাহু তুলে বলি, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জি কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি।
ভক্তবৃন্দ কি তাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। সেদিনই জানিয়ে দিল ভক্ত বড়, সেখানে কোনো সাজ সূচি নয়, অসুচি নয়, জাত নয়, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডালা হয় যদি কৃষ্ণ তজে। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম